ভোটের বাংলায় র্যাম্প রাজনীতি। বারুইপুরের সভামঞ্চে র্যাম্প বানিয়ে রীতিমতো চমকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজে হাঁটলেন, একেবারে গরম গরম ভাষণ, আর সঙ্গে ওই র্যাম্পে এসআইআরে মৃতের তালিকায় থাকা 3 ভুতুড়ে ভোটারকেও হাঁটালেন। এই যে আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল কেন র্যাম্প হয়েছে। জমজমাট জনসভা, গরমা গরম ভাষণ, কিন্তু সব ছাপিয়ে রাজনীতির চর্চায় র্যাম্প। হঠাৎ করে এত বড় র্যাম্প কেন? কে হাঁটবে? কে হাঁটবে? কৌতূহল ছিল, কৌতূহল আছে। বছর দুয়েক আগের কথা, গত লোকসভা ভোটের আগে প্রচার মঞ্চে র্যাম্প বানিয়ে চমকে দিয়েছিল তৃণমূল। র্যাম্পে হেঁটে কর্মী সমর্থকদের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা ছিল ব্রিগেড ময়দান। বিধানসভা ভোটের আগে ফের র্যাম্পে হাঁটলেন অভিষেক। এবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে সভা মঞ্চে র্যাম্প বানিয়ে আরও একবার তাক লাগিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রায় 240 ফুটের এই র্যাম্প আমরা দেখতে পাচ্ছি। সেই 240 ফুটের র্যাম্প একদিকে সোজা এবং তার পাশে একটা ক্রস করা, যাতে এই র্যাম্পে হেঁটে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় তার বক্তব্য নিয়ে। সেটাই ছিল মুখ্য উদ্দেশ্য এই র্যাম্প তৈরির। এই র্যাম্প তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের একটা বিশেষত্ব। কিন্তু শুধুই কি চমক? অভিষেকের কথা, বারুইপুরের সভায় র্যাম্প বানানোর আরও কারণ আছে। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত আপনারা দেখবেন। 3 জনকে নিয়ে আসুন। আমি কেন র্যাম্প করিয়েছি আপনাদের দেখানোর জন্য। আগে দেখুন, অভিষেকের ডাকে এদিন মঞ্চে ওঠেন মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, এসআইআর তালিকায় এই 3 জনকেই মৃতের তকমা দিয়েছে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প বানিয়েছি। এদিন বারুইপুরের র্যাম্প থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের হুঁশিয়ারি দিলেন অভিষেক। ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে, তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে। কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না। তৃণমূলের এই র্যাম্প রাজনীতি নিয়ে বিজেপির গলায় কটাক্ষের সুর। এর আগে র্যাম্পে হাঁটতে হাঁটতে ক্যান্ডিডেট ছেড়ে দিয়েছিলেন, এবার র্যাম্পে হাঁটছেন, তারপরে আবার কোন রাস্তায় হাঁটবেন দেখুন। তবে হাঁটাবো আমরাই, ভাঙবো, গড়বো, নড়বো, যা কিছু হওয়ার সেটা বিজেপির মাধ্যমেই হবে। এটা নিশ্চিন্ত থাকুন। যাওয়ার আগে মানুষ একটু হাঁটতে ভালোবাসে। এদিকে সূত্রের খবর, অভিষেকের মঞ্চে ওঠা 3 ভুতুড়ে ভোটার নিয়ে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছে কমিশন। এসআইআর খসড়া তালিকায় ইচ্ছাকৃতভাবে তাদের মৃত দেখানো হলে বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। এটা কি প্রশাসনের বিরুদ্ধেই পাল্টা চাপ বাড়ানোর কৌশল? কমিশনের পদক্ষেপে বাড়ছে জল্পনা। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে প্রবীর, রাজীব, অর্কদীপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।